মাত্র 4 বিঘা জমির মালিক তিনি, অথচ দখল করেছেন 60 বিঘা। এভাবেই এক যুগের বেশি সময় ধরে হামলা মামলা ও নির্যাতন চালিয়ে বাগেরহাটে সেই গ্রামটিকে তিনি পরিণত করেছিলেন বিশাল এক আয়নাঘরে। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই এই আওয়ামী লীগ নেতা নিরুদ্দেশ। সেই গ্রামে এখন সমন্বয়ক সেজে নতুন তাণ্ডব শুরু করেছেন তার নাতনি, যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এলাকাবাসীর। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। এক যুগেরও বেশি সময় ধরে গ্রামবাসীর আর্তনাদ ছিল গ্রামটা মুক্ত হবে কবে। বলছি বাগেরহাটের মোড়েলগঞ্জের 12 নং জিউধরা ইউনিয়নের দেউয়াতলা গ্রামের হতভাগ্য মানুষদের কথা। আওয়ামী লীগের রাজনীতির লেজ ধরে প্রায় 15টি বছর গ্রামটিকে অত্যাচার জুলুমের জেলখানায় পরিণত করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহর আলী গাজী। রক্তের ভাই পর্যন্ত রেহাই পায়নি তার হাত থেকে। জানা গেল সেই নির্মমতার কাহিনী। আমার ছোটবেলায় বাপ মা মারা গেছে। আমি মহর আলী গাজীর কাছে আমি ছিলাম, ছোটকাল থেকে বড় হয়েছি। বড় হওয়ার পরে আমার এই জায়গা জমি ঠিক মতন বুঝিয়ে দেয়নি। উনি আমার এই জায়গা জমি থেকে বঞ্চিত করছে, এই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এই আওয়ামী লীগ থাকাকালীন উনি ক্ষমতার প্রশাসন হাতে নিয়ে সব কিছু খাইছে। এই জায়গা জমি আমি ওনার বিরুদ্ধে যদি লড়তে যাই তো আমার পুলিশ দিয়ে ধরাই দেয়। ক্ষমতার দাপটে দখল করেছেন অসহায় গ্রামবাসীর জমি ও মাছের ঘের। আমাদের প্রায় 3.5 বিঘা জমি আছে, যার একটা অংশ এই মহর আলী গাজী নামের এক আওয়ামী লীগের 12 নং জিউধরা আওয়ামী লীগের সহসভাপতি। সে আমার এই জায়গাটা দখল নিয়ে রাখছে দীর্ঘ 15 বছর। কিছুদিন আগে বালি ভরাট দিয়ে এটা জায়গাটা বঙ্গবন্ধু ক্লাব তৈরি করছে। মহর আলী গাজী রাজনৈতিক প্রভাব খাটাইয়া সেই ঘেরগুলা দখল করে খাইতো। আমাদের ঠিক মতন হাড়ির টাকা আমরা পাই নাই। এই ঘেরের মধ্যে আমার মা এবং খালা দুইজনের 6 একর সম্পত্তি আছে, যা বিগত দিনে 2024 সালের পূর্বে মহর আলী গাজী ভোগ দখলে ছিল। তার জুলুম থেকে রেহাই পায়নি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরাও। মহর গাজীর বিরুদ্ধে কেউ প্রতিবাদের সুর তুললেই সে ফেসে যেত লাগাতার হামলা ও মিথ্যা মামলার জাতাকলে। এই এলাকার লোকজন আমরা তার কাছে ইচ্ছা দিত, কেস কাণ্ড দিয়া হয়রানি কেস দিয়ে 12-13টা কেস দিয়ে আমাদের হয়রানি করাইছে। 2002 সালে 2019 সাল পর্যন্ত আমার কেসে ভোগাইছে। 5 আগস্টের পর হঠাৎ গা ঢাকা দেন মহর গাজী। এরপর নির্যাতনের শিকার গ্রামের কিছু জমি মালিকদের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর করা ও কর্মসংস্থানের লক্ষ্যে ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম সোহাগ। বেশিরভাগ জমির মালিকদের কাছ থেকে চুক্তিতে জমি নিয়ে সমস্ত লেনদেন সম্পন্ন করে 60 বিঘা জমিতে মাছ চাষ প্রকল্প শুরু করেন তিনি। কিন্তু এবার তিনি সহ গ্রামবাসীরা নতুন করে ফেসে যান পলাতক আওয়ামী লীগ নেতা মহর গাজীর নাতনি সমন্বয়ক তানিয়ার ফাঁদে, যিনি মোংলার সুন্দরবন ইউনিয়নের এক যুবলীগ নেতার কন্যা। আজব ব্যাপার হলো তিনিই কিনা মোংলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব। তার বেপরোয়া কর্মকাণ্ড এবং সমন্বয়ক হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসী। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তানিয়া না, ওই সময় ওর না হইলে আমলিকের সভাপতি, ওর বাপ হইলে আমলিকের সভাপতি। সবাই কয় কি করে সেটা আছে 60 বিঘের মতন। আমার আছে 1 বিঘা। মহর গাজী হাড়ি টাকা দেয় নাই। তারপর আমার 5 তারিখের পরে দিছি শখে। প্রায় জমির মালিক আছে 25-26 জনের মতন, প্রায় মাসেই দেওয়া। আমার কাকা আর আমাদের আছে 9 বিঘা জায়গা আছে। আমরা 5 তারিখে শখ বাইরে দিচ্ছি। হ্যাঁ, আমাদের হয়রানি করে উনি। তো আমি আগে কখনো শুনিনি সমন্বয়ক হয়ে তানিয়া। মাস 1.5 আগে আমি জানতে পারিছি। এই ঘেরে 3 বিঘে জমিতে আমাকে, এই ঘেরের জমি আমাকে দখল দেয়নি। কে দেয় নাই? মহর আলী গাজী শখে দিছি ঘের করতে। হুমকি দিতে আছে তানিয়া, বিভিন্ন ধরনের কেস মামলা হুমকি ধুমকি। আমার এই নাতি তানিয়া ইসলাম মামুনি, তার বাবা একজন আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি। তার মেয়ে এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেজে আমাকেও এখন বর্তমানে অন্যান্য কেসে জর্জরিত করতে আছে। আগে তো হাড়ি টাকা পাইতাম না লেজ্জমূলক, এখন যারা দিয়েছি সাইফুল ইসলাম সোহাগরে, এখন সে লেজ্জমূলক দেশে পরে তার সাথে আমার
অন্য অন্য কেসে জড়াই দিতে আছে মিথ্যা মামলায়। 2024 সালে সোহাগ ভাইকে আমার জমি দিয়েছি এবং 25 সালে জমিও তাকে দিয়েছি। সে প্রতি বছরের টাকা বছর আমাদের পরিশোধ করছে। এখন মহর আলী গাজী এবং তার নাতি তানিয়া তারা বিভিন্ন দপ্তরে সাইফুল ইসলাম সোহাগ ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ করে তাকে ঘের যাতে না করতে পারে, মৎস্য চাষ যাতে না করতে পারে তার জন্য তাকে হয়রানি করছে। মহর গাজী আওয়ামী লীগের আমলে আমাদের নির্যাতিত করেছে। এখন বর্তমানে তার নাতি সমন্বয়ক তানিয়া তারে দিয়ে আমাদের বিভিন্ন রকমের হয়রানি করাইতেছে। চুক্তিপত্র ঘেটে আমরা জানতে পারি যে 60 বিঘা জমির বেশিরভাগ মালিকই এই উদ্যোক্তাকে চুক্তিতে জমি দিয়েছেন। তবুও নানা নাতনির দ্বারা হয়রানির কারণ জানতে চাইলে তিনি আমাদের বলেন, স্বৈরাচার পতনের পরে 24-এর আমাদের এলাকার লোক, জমির মালিক এবং আমি সহ আমার উপর ভরসা করে সেই সুবাদে একসাথে আমরা এখানে আমাদের জমি পুনরুদ্ধার করি। আমি টোটাল যত লোকের জমি আছে সবার কাছ থেকে আমি হাড়ির টাকা দিয়ে আমি লিজ নিয়েছি এবং কিছু লোক আমার সাথে, মনে করেন 5-7 জন আমার সাথে শেয়ারে করে। মহর আলীর এখানে 4 বিঘা জমি আছে, তার 3 বিঘা উমর আলী নামে একজন মার্ডার হয় গেলে তার ওখানে দলিল করে দেয়, কিন্তু তাকে জমি বুঝ করে দেয়নি, কিন্তু 3 বিঘা দেওয়া। 4 বিঘা জমি তার আছে। আমি বিভিন্ন মাধ্যমে তাকে এটাও বলেছি যে আপনার 4 বিঘা আপনি যে কোনো সাইট থেকে আপনি নিয়ে নেন, নতুবা আমার কাছ থেকে হাড়ির টাকা নিয়ে নেন, কারণ 4 বিঘা দিয়ে তো 60 বিঘার হের করা যাবে না। তানিয়া ইসলাম নামে এক সমন্বয়ক সেজে খরচ বদলি, যার আপাদমস্তক দাদার পাশ, নানার পাশ, সকল ফ্যামিলি পরিবার সহ আওয়ামী পরিবার, সে 5 তারিখের পরে খোলস পাল্টিয়ে বৈষম্য বিরোধী নেত্রী সেজে এখন নতুন করে এই এলাকাবাসীকে আমাকে হয়রানি করছে বিভিন্নভাবে। এই দুজনের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগের সত্যতা কতটুকু তা জানতে চাইলে সমন্বয়ক তানিয়া স্থানীয় সংবাদকর্মীকে মুঠো ফোনে জানান, পুরো ঘেরটা হচ্ছে আমার নানার ভাই, অন্য ভাই যে লাল গাজী বলেন, রসুল গাজী, এদের সাথে আমাদের একটা হচ্ছে আওয়াজ করা আছে। তো সব মিলে ওখানে আমাদের নিজেদের সম্পত্তি আসে, মানে বংশীয় জমি অনুযায়ী 40 বিঘা, বুঝতে পারছেন? আর বাকিটা হচ্ছে আমাদের হারিয়ে নেওয়া। আর জমির মালিক বললেন যেটা, আমাদের হচ্ছে সম্পূর্ণ জমির মালিকদের কাছ থেকে প্রতি বছরই আমরা আপনার লিখিত সহকারে মানে জমিটা লিজ নিয়েছি প্রতি বছর, সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে। তাদের নিজস্ব জমি ছাড়া মানে প্রকৃত জমির মালিক যারা, তারা আমাদেরকে এই 25 সালেও দিয়েছে। 24 সাল পর্যন্ত তো ছিল এই ঝামেলা, ও 24 সালে দখল নেওয়ার পরেও আপনার জমির মালিকরা আমাদেরকে দিয়েছে। পলাশ খান, ATN নিউজ।